40 দিন শেষ হতে চলেছে। আশা করছি জুলেখার এই নির্জনতার অবসান ঘটবে। 40 দিন পর জুলেখা যদি আপনাকে বিবাহ করতে না চান তাহলে? সহধর্মিণী হওয়াটা বাধ্যতামূলক নয়। আমি খোদা তাআলার ফরমান তাকে জানাবো, কবুল করতেও পারে আবার নাও কবুল করতে পারে। ভাইজানদের এখনো কোনো খবর পাওয়া গেল না, বড্ড দেরি করছে। আলী জনাব, প্রবেশের অনুমতি চাইছি। কোনো সমস্যা নাই, প্রবেশ করতে পারেন। আলী জনাব, আপনার ভাইয়েরা তেবসের কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু তেবসে প্রবেশ করতে কেউ দেখেনি। সম্ভবত তারা তেবসে প্রবেশ করেছে, কিন্তু আপনার প্রতিনিধিগণ তাদের খেয়াল করেনি। যদি তারা তেবসে প্রবেশ করে থাকে তাহলে অবশ্যই তারা গমের গুদামের দিকেই যাবে। সেখানে ভালো করে খোঁজ করুন। তাদেরকে পাওয়া মাত্রই আপনার কাছে নিয়ে আসব। তাদেরকে সঙ্গে করে অখনাতুনের রাজমহলে নিয়ে যাবেন। দেখি খোদা তাআলা ইউসুফের সাথে কি করেন, কারণ তিনি চাননি ইউসুফের উপর কোনো প্রভাব পড়ুক। আদেশ শিরোধার্য আলী জনাব। পুনরায় ভিন্ন ভিন্ন দরজা দিয়ে বের হয়ে যাব আমরা। কোনরূপ শব্দ ছাড়াই আমরা যে দরজা দিয়ে ঢুকেছিলাম সেই দরজা দিয়ে বের হয়ে যাব। প্রবেশের সময় না চেনায় মনে হচ্ছে ভাগ্য আমাদের সুপ্রসন্ন হয়েছে। আমরা একটু ধৈর্য ধরি, রুবিনও সামন আসুক। আমাদের যেন একসঙ্গে কেউ না দেখে, শুধুমাত্র একটু দূরত্ব রেখে আমরা এখান থেকে চলে যাব। এটার সন্দেহ নেই, প্রতিনিধিগণ এখানেও আমাদের খোঁজে আসতে পারে। তোমরা কি ক্যানানের 10 ভাইকে দেখেছো এখানে? এই লোকজনের মধ্যে অনেকেই ক্যানানের রয়েছে, কিন্তু এই 10 ভাই না, তাদেরকে তো কোথাও দেখিনি। ওই দুইজন নিজেদের চেহারা লুকোচ্ছে কেন? কি ভাবছো, নির্দিষ্ট কোনো দলিল রয়েছে? অবশ্যই রয়েছে, তাই নিজেদের চেহারা লুকোচ্ছে। চলো যাই। লবি, ওখানে দেখো। তোমরা এখানে কেন চেহারা গোপন করছো? আমরা সর্বদা তোমাদের খুঁজছি। আবারও আজিজে মিশরের কষ্টের কারণ হতে চাইছিলাম না। সব কিছুই নষ্ট হয়ে গেল। আমরা আব্বাজানের নকশা বাস্তবায়ন করতে পারলাম না, নিজেদের গোপন রাখতে পারলাম না। আসলে খোদা তাআলার ইচ্ছা ছিল আমাদেরকে তারা চিনে ফেলবে। আব্বাজান এক নকশা করলেন, কিন্তু খোদা তাআলার তো অন্য নকশা ছিল। চলো যাই, আর গোপন রাখা যাবে না। চলো।